আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইতুল মোকাররমের উত্তর গেট, দক্ষিণ গেট। দেখুন ভাই, আপনারা 11 দলীয় জোটের প্রতিবাদ সমাবেশে নারীদেরকে বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। আগামীতে রাম বামরা, ট্রান্সজেন্ডাররা, নারীবাদীদের নামে যে কুলঙ্গাররা আছে, তারাও কিন্তু এই বাইতুল মোকাররমের উত্তর দক্ষিণ গেট তারাও দখল করে প্রতিবাদ সমাবেশ করবে। আমি আজ কথাটা বলে রাখলাম, আপনারা মনে রাখবেন। এই সুযোগটা একমাত্র করে দিয়েছে 11 দল। এই সুযোগটা একমাত্র করে দিয়েছে জামাত। এই সুযোগটা একমাত্র করে দিয়েছে মামুনুল হকের দল। কারণ আপনারা যে ছবিগুলো দেখতেছেন, দেখুন, মামুনুল হকের সামনেই এই জামাতের মেয়েরা বসে আছে বাইতুল মোকাররমের গেটে। আর যদি তারা নারীদেরকে ওই জায়গায় অনুপ্রবেশ না করাইতো, হয়তোবা আগামীতে কোনো নারী ওই জায়গায় যাওয়ার সাহস দেখাইতো না। কিন্তু এখন তারা যে সুযোগ করে দিয়েছে, এটা এই সুযোগটা পরবর্তীতে যারা ইসলাম বিদ্বেষী নারীবাদীর নামে যারা রাস্তায় বেয়াপনার পরিবেশে চলাফেরা করে, একদিন তারাও এই বাইতুল মোকাররমের গেটে গিয়ে আন্দোলনের ডাক দিবে। এই সুযোগটা একমাত্র 11 দলই করে দিয়েছে। তার আগে কোনো দিনও কোনো নারীবাদীগণ, কোনো সংগঠন নারীদেরকে নিয়ে বাইতুল মোকাররমের উত্তর দক্ষিণ গেটে কেউ কোনোদিন সমাবেশ করে নাই। এটাই প্রথম। তার আগে একবার করেছিল এই 11 দলই। এভাবে ইসলামটাকে তারা শেষ করে দিচ্ছে তিলে তিলে, এই 11 দল। যদিও তাদের সাথে অনেক আলেম ওলামা আছে, এখন তারাও তাদের সাথে মেথডুল ইসলাম মানে মদিনার ইসলাম তারাও এখন আর মানতাছে না। দিনে দিন মদিনার ইসলাম থেকে তারা সরে যাচ্ছে, মেথডুল ইসলামের দিকে তারা অগ্রগামিত হচ্ছে। এ হলো তাদের অবস্থা। আমরা ধিক্কার জানাই তাদের এই কর্মকাণ্ডকে। ধিক্কার জানাই যারা নারীদেরকে নিয়ে বাইতুল মোকাররমে প্রবেশ করছে, তারা সমাবেশ করছে, এই লোকদেরকে।